শুভ সকাল বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আর আজকে ব্লগটা হচ্ছে বিপত্তারিণী পুজো নিয়ে। আমি সচরাচর পুজো নিয়ে কোনো ভিডিও করা হয় না বা সময়ও পাই না পুজো কাজের মাধ্যমে। তবুও এবার ভাবলাম শুরু থেকেই শুরু করি। এই শুরু থেকে শুরু করা নিয়ে যাই হোক অনেক কাজই হয়ে গেছে সকালবেলা, ওইভাবে তো মোবাইল নিয়ে চলাফেরা করাও হয় না। তো ঘুম থেকে উঠে সব কাজ করে বসে গেছি পুজোর কাজ নিয়ে। তো মা সকালে সব রেডি করে রেখেছিল, তো আমি এখানে ঘরের পুজোটা আগে দিয়ে নিচ্ছি। আমাদের আষাঢ় মাসে দুটো পুজো করা হয় বিপত্তারিণী, শনিবার আর মঙ্গলবার। শনিবারে মা করেনি, এবার মঙ্গলবারই করলাম, কারণ আমাদের মঙ্গলবারে দোকান বন্ধ থাকে, সেই কারণে আমরা ভাবলাম যে মঙ্গলবারই পুজোটা করি। আর এইবার পুজোতে বাড়িতে আমাদের বউরানী ছিল না, উনি বাপের বাড়িতে গেছিলো, তো আমার ভাস্তারা ছুটিতে। তো এই পুজোতে ও নেই, এবার আমরা সবাই ওকে মিস করছি না। আর আমার বিপত্তারিণী ঠাকুরকে এবার নতুন রূপে আনা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ছিল মঙ্গলবার, তো হনুমান পুজো তো আমি দিয়ে থেকে তোমরা জানো। তো মন্দিরে না গিয়ে এবার ঘরে ঠাকুর পেতে নিলাম। আর আস্তে আস্তে মা সব কাজই করে নিল। মার সাথে একটু হাতে হাত মিলিয়ে দিয়েছিলাম। আর পরে ভোগেরও রান্না হয়েছিল। আর অনেকটা দুপুর, সকালে বসেছি, এখন প্রায় কটা বেজে গেছে। ছোটোবেলা থেকে দেখে আসছি ঠাকুমা, মা, কাকিমণিরা এই পুজো করে থাকে রক্ষা করার জন্য। বিপত্তারিণী মা তো বিপদকে রক্ষা করার জন্যই হয়ে থাকে। এখানে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের বাতাসা, পান, সুপারি এবং লাল সুতো দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তারপর যে যেমন ভোগ দিবে তাকে সেভাবেই দেওয়া হয়। এই ছিল আমাদের বিপত্তারিণী মা। আর আমি এই বিপত্তারিণী মাকে খুব মেনে চলি। আর সত্যি উনি বিপদ কাটিয়ে আমাদেরকে অনেকভাবে উদ্ধারও করেছে। বাড়িতে তো অনেক রকমের প্রবলেম হয়েই থাকে, সেক্ষেত্রে এই বিপত্তারিণী মা আমাদেরকে অনেকভাবে উদ্ধার করেছে। এই যে দেখো 13 রকমের ফল দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে সিঁদুর ফোঁটাও দেওয়া হয়েছে। তারপর মা ঘট বসালো, ঘট বসিয়ে পুজো শুরু করলো। আমাদের এই পুজোটা পাঁচালি করেই করা হয়। তারপর বাড়িতে 13 রকমের ফল যে দেওয়া হয়, সেই ফল আর পান, বাতাসা, তেল, সিঁদুর দিয়ে ওই 13টা মহিলাকে ওই পান, সিঁদুর, বাতাসা দেওয়া হয়। ওই মায়ের তেলটাই হচ্ছে মায়ের আশীর্বাদ আর এই সিঁদুর। তাই সন্ধ্যাবেলা হতেই সবাই বাড়িতে চলে আসবে। আর আমি হয়তো সন্ধ্যাবেলা ব্লগটা করতে নাও পারি, কারণ আমার পড়ানো আছে, সেই ক্ষেত্রে আমি সন্ধ্যার সময় বাড়িতে থাকবো না। আর প্রত্যেক দিন তো ছুটি নেওয়া সম্ভব নয়। তো কিছুদিন আগে আমি ছুটিতে ছিলাম, তো আমি আর ছুটি নিইনি। সকাল থেকে মার সাথে হাতে কাজ করে উপবাস করে চলে গেছিলাম। সদা মঙ্গল পায়, সবে সুখ শান্তি পায় তব করুণায়। তবে মন যেন নারদের এত কষ্ট হয়, বিপদ নাশক হয় কিবা গতকালে শান্তি পাব সেই ভক্ত আমারে করিলে। বিপদ হস্তি সর্বসংখ্যা। আসছে আমার বুনু, আমার মাসতে তো বুনু খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। এদিকে মা পুজো দিচ্ছে, মাসি ওখানে বসে আছে, উপোস করেনি তার জন্য। এদিকে ভাই ঘুমোচ্ছে।
হ্যাঁ এই হলো বিবিধতাই মায়ের তেল সুতো আর লাল সুতো। এই লাল সুতোতে 13টা গিট মেরে হাতে পরা হয়, মেয়েরা বাবার হাতে এবং ছেলেরা ডান হাতে পরে থাকে। বোনু, মাসি, দাদা সবাই এখন এই সুতোগুলো পরবে। এই ছোট্ট ব্লগটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম সারা দিনের। আবার এই ক্ষেত্রে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে বন্ধুরা, পাশে থেকো। আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তবে দিনের জন্য বাই বাই।